আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করছেন? মাথা ব্যথা, বুক জ্বালা, বদহজম কিংবা ওজন বেড়ে যাওয়া এগুলো কি আপনার সাথেও হচ্ছে? বা অতিরিক্ত চুল পড়া বা ত্বকের সমস্যায় ভুগছেন? যদি এই সমস্যাগুলি দীর্ঘদিন আপনার সাথে হয়ে থাকে তাহলে সাবধান, আপনি হয়তো ক্রনিক ইনফ্লেমেশনে আক্রান্ত হয়েছেন, যা ধীরে ধীরে আপনার শরীরকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। ধীরে ধীরে হার্ট, ব্রেন, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ক্যান্সারের কবলে পড়ছেন। এটি এমন একটি রোগ যা 2-3 বছর আপনাকে সিমটম দেখাতে থাকবে, কিন্তু এই 2-3 বছর পর আপনি ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, এমনকি আলঝাইমার্সের মতো মানসিক রোগে আক্রান্ত হতে পারে, যা সময় লাগে আপনার মৃত্যু ডেকে আনতে পারে। যদি আমাদের মস্তিষ্ক এই ইনফ্লামেশনের ফাঁদে পড়ে তাহলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিতে পারে। ছোটখাটো সমস্যা যেমন স্ট্রেস, উদ্বেগ, বিভ্রান্তি, স্মৃতিশক্তি লোপ, এমনকি ক্লান্তি থেকে শুরু করে মারাত্মক নিউরোডিজেনারেটিভ রোগ যেমন ডিপ্রেশন, আলঝাইমার, প্যারাকিনসন ইত্যাদি হতে পারে। ক্রনিক ইনফ্লামেশনের কারণে আমাদের শরীরের রক্ষাকর্তা শ্বেত রক্তকণিকা WBC আমাদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে সন্ত্রাসীর মতো আচরণ করতে শুরু করে। তারাই আমাদের শরীরকে ভেতর থেকে ধ্বংস করতে থাকে। এখন প্রশ্ন হলো, একজন ব্যক্তি কিভাবে বুঝবেন তার শরীরে এই ইনফ্লামেশন ছড়িয়েছে কিনা এবং কিভাবে বাঁচবেন এটা থেকে? সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট বা CRP টেস্টের মাধ্যমে বোঝা যায় শরীরে ইনফ্লামেশন কতটা আছে। এমনকি জানা যায় ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা ক্যান্সারের মতো মারণ রোগে মৃত্যু ঝুঁকি আছে কিনা। যখনই শরীরে ইনফ্লামেশন বাড়ে তখন আমাদের লিভার সি রিঅ্যাক্টিভ প্রোটিন অর্থাৎ CRP তৈরি করে। এটি সাইটোকাইন্সের প্রতিক্রিয়ায় রক্তে প্রবাহিত হয় এবং ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যদি রক্তে CRPর মাত্রা বেশি থাকে তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে শরীরে ইনফ্লামেশন বিদ্যমান এবং এটি ভবিষ্যতের ভয়ানক কোনো রোগের কারণ হতে পারে। কিন্তু কিভাবে বাঁচবেন এটা থেকে? ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, প্যাকেটজাত খাবার এবং অতিরিক্ত চিনি বা মিষ্টি খাওয়া বন্ধ করুন। অতিরিক্ত লবণ বা ট্রান্স ফ্যাট খাবেন না। সকালবেলা হালকা গরম জলে লেবুর রস পান করুন। প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটুন। 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। শাকসবজি ও ফলমূল খান এবং অ্যালকোহল ও ধূমপান ত্যাগ করুন। এবং এই মারণ রোগ থেকে প্রিয়জনদের বাঁচাতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।